ব্রিসবেন টেস্টের শেষ দিনে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ড্র হওয়ার পরে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। This will be my last day as an Indian cricketer in all formats at the international level. জানা গিয়েছে অস্ট্রেলিয়া যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না অশ্বিনের। সেই মনোভাব সিরিজ শুরুর আগেই রোহিতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি। টেস্ট ড্র হলেও নাটকীয় উত্থান পতনের সাক্ষী থাকল ব্রিসবেন। মাত্র 89 রানে অস্ট্রেলিয়ার ইনিংস ডিক্লেয়ার থেকে শুরু করে অশ্বিনের অবসর ঘোষণা ক্রিকেট অনুরাগীদের জন্য একের পর এক মনে রাখার মতো মুহূর্ত। অশ্বিনের এই সিদ্ধান্তের নেপথ্যে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের ভূমিকার কথাও উঠে আসছে ওয়াকিবহাল মহলের নানা আলোচনায়। গৌতম গম্ভীর 2010 থেকে 2016 সাল পর্যন্ত অশ্বিনের সতীর্থ ছিলেন। প্রাক্তন সতীর্থের অবসরের সিদ্ধান্তের পর গম্ভীর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি তরুণ বোলার থেকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তিতে অশ্বিনকে পরিণত হতে দেখার যে অভিজ্ঞতা তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করতে পারেন না, এবং এই অনুভূতি তার কাছে এমনই যা কিছুতেই গম্ভীর বিশ্বের অন্য কাউকে বোঝাতে পারবেন না। গম্ভীর নিশ্চিত যে অশ্বিনকে দেখেই বোলার হওয়ার সিদ্ধান্ত নেবেন আগামী প্রজন্মের বহু নতুন প্রতিভা। গম্ভীর বলেন, তারা সবাই অশ্বিনকে খুবই মিস করবেন। জানা গিয়েছে অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে গম্ভীরের সঙ্গে আলোচনাও করেছিলেন 38 বছর বয়সী কিংবদন্তি ভারতীয় অফ স্পিনার। বিরাট কোহলির পাশে বসে অশ্বিনের কান্নার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবসরের দিনে নিজের কয়েকজন সতীর্থের নামও নিয়েছেন অশ্বিন। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাফল্যের জন্য তাদের ধন্যবাদও দেন তিনি। অশ্বিন বলেন, তারা সকলে মিলে প্রচুর আনন্দ করেছেন। তার ক্যারিয়ারের সঙ্গী হিসেবে বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের ধন্যবাদ জানান তিনি। অশ্বিনের কথায় তার সতীর্থরা বিপক্ষ দলের ব্যাটারদের চারপাশে দাঁড়িয়ে তার বলে ক্যাচ ধরে তার কাজটা আরো অনেক বেশি সহজ করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।